নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 23 তারিখ থেকে 29 তারিখ, অর্থাৎ 23শে জুন টু 29শে জুন সারাটা সপ্তাহ কেমন যাবে। অবশ্যই বলে রাখি, এই যে আপনাদের এই সপ্তাহে কিন্তু অম্বুবাচী রয়েছে, অর্থাৎ আমরা প্রত্যেক কম বেশি যারা তন্ত্র রিলেটেড কাজকর্ম করে থাকি বা যারা আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকেই যেন অম্বুবাচী আমাদের কাছে একটা বিরাট উৎসব বা বিরাট একটা কাজ, যারা তন্ত্র নিয়ে কাজকর্ম করে থাকি প্রত্যেক কম বেশি আমরা কামাখ্যা মায়ের উদ্দেশ্যে আমরা এই সময় কিন্তু আমরা গুয়াহাটি আসামে যাই। সেই নিয়ে আমি কিন্তু প্রোগ্রাম দিয়েছি আপনাদের কবে থেকে কবে পর্যন্ত, অর্থাৎ আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত কিন্তু এই অম্বুবাচী। সুতরাং এই সময় আমাদের মায়েদের অনেক কিছু নিয়ম পালন করতে বা আমাদের যারা নর্মাল লোকেরা হিন্দু ধর্মের যারা আছে কিছু কিছু ক্রিয়া প্রক্রিয়া আমরা বন্ধ রাখি বা আমরা কিছুটা এখান থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখি, সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমি এই সপ্তাহটা কিন্তু এই অমাবস্যা দিয়েই শুরু হচ্ছে, অর্থাৎ অমাবস্যার মধ্যে কিন্তু সপ্তাহটা শুরু হচ্ছে। আপনারা অবশ্যই প্রোগ্রামটা শুনলে বা আমার যে অমাবস্যা নিয়ে প্রোগ্রামটা রয়েছে সেটাই আপনারা সার্চ করে পেয়ে যাবেন আমার দিগদর্শন চ্যানেলে, এবং ফেসবুকে যাবেন, ফেসবুকে কিন্তু এই প্রোগ্রামটা দেওয়া রয়েছে। চলুন আজকে শুধু আমি সেই নিয়ে আলোচনা না করে আমি সারাটা সপ্তাহ আপনার কেমন সেই নিয়ে আলোচনা করি। প্রথমে বলি মেষ রাশি। মেষ রাশি কিন্তু এই সপ্তাহে আপনার নতুন কোনো বন্ধু আসতে পারে, নতুন রিলেটিভের সাথে আপনার যোগাযোগ হতে পারে, অর্থাৎ দীর্ঘদিন আপনার কোনো রিলেটিভের সাথে যোগাযোগ ছিল না তার সাথে আপনার যোগাযোগ হতে পারে। আপনার এই সময় যদি আপনি বিবাহযোগ্য বা বিবাহযোগ্য হয়ে থাকেন, আপনি অবিবাহিত হয়ে থাকেন, আপনার বিয়ে হতে পারে। এই সময় প্রেমে আপনার ডেভেলপ আসবে, কিন্তু আপনার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, অর্থাৎ শরীরের প্রতি আপনার অনেক বেশি কেয়ারি হতে হবে। এবং আপনাকে যদি ছোটোখাটো যদি কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই নেগলিজেন্সি না করে ডাক্তারের কাছে দেখিয়ে নেবেন এবং অবশ্যই তার প্রপার মেডিসিন অ্যাপ্লাই করবেন। বড় কোনো যদি আপনি কোনো প্রবলেমে ভুগে থাকেন, অর্থাৎ আপনার কোনো ক্রনিক রোগে ভুগছেন, মনে করেন ডায়াবেটিস আছে, সুগার আছে, ডায়াবেটিসকে সুগার বলে, বা আপনার প্রেশার আছে বা কোলেস্ট্রল, অবশ্যই সেটা যদি মনে করেন কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই ডাক্তার দেখান এবং সেটা প্রপার ট্রিটমেন্ট করুন, অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে আপনাকে বলবো রিস্ক নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, যে আপনার ব্যবসায় হোক বা আপনার কোনো ট্রেডিং কনসার্নে বা আপনার যে কোনো আপনি রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনার লস হতে পারে। এই সপ্তাহে আপনাকে মনে করেন আপনি জমি কেনা বেচার কোনো ব্যবসায় জড়িত আছেন বা আপনি কোনো পারচেজ সেলিং এর ব্যবসায় জড়িত আছেন, সেখানে যদি আপনি এই সপ্তাহে ইনভেস্ট যদি একান্তই করতে হয় তাহলে কারোর সাথে কনসাল্ট করে নিয়ে করবেন, নাহলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। আপনার মনে করুন আপনি কাউকে ধার দিয়েছেন, এই সপ্তাহে আপনি কারোর কাছ থেকে টাকা পাওয়ার ব্যাপার আছে, টাকাটা ধার আপনি হয়তো পেতে আপনাকে অনেকটা বেগ পেতে হবে, কিন্তু মাথা গরম করবেন না, কাউকে ইরিটেটেড হয়ে কোনো ভাষা নেগেটিভ ভাষা বা স্ল্যাং ইউজ করবেন না, সুসম্পর্ক নষ্ট হতে পারে। যারা চাকরি খুঁজছেন মেষটা ছিল, চাকরি পেতে পারেন, এখানে পদলাভ হতে পারে। আপনার কর্মসূত্রে স্থান চেঞ্জ বা স্টুডেন্ট যারা আছে হোস্টেলে আছেন, মেসে আছেন বা টিচার চেঞ্জ, এগুলো হতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনার ট্রাভেল হবে, যে কোনো পারপাসে আপনি ট্রাভেল যদি করেন, অর্থাৎ আপনি কর্মসূত্রে বলুন বা আপনার ব্যবসা সূত্রে বলুন বা ঘোরার পারপাসে আপনি কোথাও ট্রাভেল করেন, সেই ট্রাভেল কিন্তু আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আপনার সফল হবে। অর্থাৎ আপনাকে বলবো এই সপ্তাহে কিন্তু মেষের সব দিক দিয়ে ভালো, খালি শরীরটা নিয়ে আপনার সতর্ক হতে হবে, আর রাগ জেদ কন্ট্রোল রাখবেন, আর এমন কোনো বিহেভ করবে না যেটা সুসম্পন্ন নষ্ট হতে পারে। বৃষ রাশি। বৃষ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার ইনভেস্ট থেকে লাভ হবে বা হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো লাভ হতে পারে। তাহলে কি সব বৃষ রাশির হবে? আমি বলছি কখনোই না, বৃষ রাশির হবে। এবার আপনার ব্যক্তিগত হাতে বা আপনার ব্যক্তিগত খরচ করে দেখুন আপনার প্রাপ্তি যোগ আছে কিনা, তাহলে আপনি প্রাপ্তি কিন্তু আপনার আলবাত হবে। আপনার ব্যক্তিগত খরচ করে এই সপ্তাহে প্রাপ্তি যোগ সেটা আপনি বুঝবেন না, সেটা দশান্তর, কিন্তু আপনার ব্যক্তিগত খরচ করে প্রাপ্তি যোগ একটা জায়গা আছে, হঠাৎ করে প্রাপ্তি জায়গা আছে কিনা, তাহলে কিন্তু আপনি সেই প্রাপ্তি জায়গাটা আপনি পাবেন। আপনি মনে করুন গাড়ি কিনবেন চিন্তা করছেন দীর্ঘদিন ধরে, আপনি এই সপ্তাহে কিন্তু গাড়ি কিনতেই পারেন, জমি জায়গা কিনতেই পারেন, ফ্ল্যাটটা কিনতেই পারেন, বা সেগুলো পিছিয়ে আপনি ইনভেস্ট করতেই পারেন। পুরোনো ইনভেস্ট থেকে কিন্তু আপনার লাভ, হয়তো আগে কোনো আপনি এফডি করে রেখেছেন বা আপনি কোনো ট্রেডিং এ শেয়ারে কোনো ইনভেস্ট করেছেন, মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেছেন, আপনি সেখান থেকে লাভবান হবেন। আপনার কিন্তু টেনশন বাড়বে, কিন্তু আপনার টেনশনটা বাড়বে কিন্তু আপনার খরচও কিন্তু তার সাথে সাথে বাড়বে। আপনাকে বলবো আপনি খরচ কমান, কিন্তু আপনার ফালতু টেনশন, ফালতু কথা, এগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনি মেডিটেশন করুন, আপনি পরের কথায় বেশি ইনসিস্ট হবেন না। বিশ্বাসী লোকেদের একটা কথাই বলছি, আপনারা কিন্তু নিজের মনে জোর রাখেন, তাহলে আপনার জোশ কিন্তু আপনার বাড়বে, আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ, আপনার দেরিতে হলেও কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে।
তার জন্য নিজের প্রতি নিজের কনফিডেন্ট রাখতে হবে। আর একটাই রিকোয়েস্ট বিশ্বাসী লোকেদের, আপনাদের রাগ জেদটা কন্ট্রোল রাখবেন। আপনি হয়তো একের সময় নিজে হয়তো জানেন আপনি এই কাজটা ভুল হচ্ছে, আপনি কিন্তু সেটাকে স্বীকৃতি দিয়েছে এটা আমি ঠিক করছি, এই জায়গাটা থেকে আপনাকে এই চিন্তা ভাবনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে বিশ্বাসী লোক। কিন্তু বিশ্বাসী লোকের মন ভালো হয়, এটা কিন্তু এক কথা মানুষ হয়। আপনার যে কোনো পারপাস আপনি ট্রাভেল করতেই পারেন, কিন্তু আপনাকে বলবো যদি আপনি কর্মসূত্রে, ব্যবসা সূত্রে, প্রয়োজনীয় কোনো সূত্রে যদি আপনি ট্রাভেল করেন তাহলে সেই উদ্দেশ্যে সাকসেস হবে। কিন্তু আপনি যদি ঘোরার উদ্দেশ্যে অর্থাৎ আপনি যদি ভ্রমণের উদ্দেশ্যে ট্রাভেল করেন আপনাকে অ্যাভয়েড করতে বলবো এই সপ্তাহটা। কারণ আপনি ঘুরতে গিয়ে কিন্তু আপনার শরীরটা ডিস্টার্ব হতে পারে, কাছের কথাবার্তা হতে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, টেনশনটা বেড়ে যেতে পারে, প্রেশারটা বেড়ে যেতে পারে। আর্থিক দিক থেকে কিন্তু এই সপ্তাহটা আপনার যথেষ্ট ভালো যাবে, আর্থিক দিক থেকে সপ্তাহটা আপনার যথেষ্ট ভালো যাবে। আপনার কিন্তু এই সপ্তাহে আপনি নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে, চাকরি পেতে পারেন। কিন্তু আপনাকে বলবো নতুন সম্পর্ক তৈরি করতেই পারেন, কিন্তু দেখবেন সেটা মরিচিকা নয়, পুরোনো রিলেশনটা আপনার ডিস্টার্ব জায়গায় চলছিল সেটা কিন্তু ঠিক হয়ে যায়। আপনি বিয়ের যে যোগ্য হন, আপনার যে অবিবাহিত হতে আপনার বিয়ে হয়ে যেতে পারে বা বিয়ে যে পাকা কথা হতে পারে, নতুন প্রেম আসতে পারে। কিন্তু প্রেম আসছে সাবধান বিশ্বাসী লোকের এই সপ্তাহে। নতুন করে যদি আপনি প্রেমে জড়ান তাহলে আপনি কিন্তু প্রেমের থেকে ধোঁকা খেতে পারেন। পুরোনো প্রেমটা ডেভেলপ করুন, কিন্তু নতুন প্রেম হলে এই সপ্তাহে কিন্তু আপনি কিন্তু দাঁড়িয়ে যান, অর্থাৎ লেট করে যান, যেটা আপনার জন্য ভালো হবে। মিথুন রাশি কিন্তু এই সপ্তাহে খুব সাবধানে লোকের কথাবার্তা বলে, বিশেষ করে আপনার ঘরে যে আপনার বাবা মা আছে, ভাই বোন আছে, শ্বশুর শাশুড়ি আছে, প্রত্যেকের সাথে বলছি, ঘরে কিন্তু আপনার বিনা কারণে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন ফ্যামিলিতে। আপনাকে বলো মাথা ঠান্ডা রাখুন, মেডিটেশন করুন। আপনাকে বলবো আপনি তর্ক বিতর্কে জড়াবেন না, সহ্য শক্তি, পেশেন্স রাখুন। এবং আপনাকে বলবো আপনি এই সময় কিন্তু আত্মীয়র সাথে কোনো আত্মীয়ের সাথে দেখা করতে পারে, কোনো আত্মীয়ের সাথে দেখা হতে, কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। কিন্তু আপনাকে বলবো মানে এই সময় কিন্তু ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান থাকলে একটু 2-4 দিন, প্রথম সপ্তাহে 2-4 দিন একটু অ্যাভয়েড করবেন। আপনার এই সপ্তাহে কিন্তু আপনার আত্মীয়র সাথে কিন্তু ঘুরতে যাবেন, সেখানে কিন্তু ঘুরতে যাওয়াটা আমি বলে অ্যাভয়েড করতে, বিশেষ করে 2-4 দিন, সপ্তাহে প্রথম 2-4 দিন রিলেশনটা কোনো কারণে আপনার খারাপ হয়ে যেতে পারে, আপনার কথার জন্য রিলেশন খারাপ হয়ে যেতে, আপনাকে ভুল বুঝতে পারে, আপনি তর্কে জড়িয়ে পড়তে, আপনি হয়তো মিথুনের করে তর্ক নাও করলো, আপনি ফট করে কোনো এদিক সেদিক কথা বলে দেবেন। আপনাকে বলবো এই সপ্তাহে নিজের ইমোশনটা কন্ট্রোলে রাখুন, নিজের ইমোশনটা কন্ট্রোলে দেবে, অনেকটা নিজেকে এখানে বেরিয়ে আসতে পারবেন। এবং আপনাকে বলবো আপনার কিন্তু অর্থ লাভ হবে, আপনি যে ব্যবসায় জড়িত আছেন, প্রফেশনে জড়িত আছেন, চাকরি যায় জড়িত আছেন, আপনার এক্সট্রা ইনকাম হবে। আপনি যে কাজে জড়িত আপনার এক্সট্রা, আপনার যা স্টুডেন্ট আছে তাদের কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে, তাদের কিন্তু কম্পিটিটিভ সেখানে সাকসেস হবে, আপনার কিন্তু ধনলাভ হবে। এবং এসব কিন্তু আপনার আর্থিক জায়গায় যথেষ্ট মজুদ, যথেষ্ট কংক্রিট হবে। আপনার ইনক্রিমেন্ট বাড়বে, পদলাভ হবে, ব্যবসা আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবে। আপনার সাথে কিন্তু শত্রুতা বাড়বে, গুপ্ত শত্রুতা হবে, আপনার সাথে কনস্পিরেসি করতে, আপনার লেকপুল করতে পারে। আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে, মনটা অনেক ফুর্তি হবে। কিন্তু আপনাকে হলো রাগ কন্ট্রোল করতে, ইমোশন কন্ট্রোল করতে, আর কথায় ওদের চোখে জোরে সেটা কিন্তু কাউকে বেশি দেখি ওভার এক্সাইটেড হয়ে যাবেন না। কর্কট রাশিকে আপনার বলবো এই সপ্তাহে খুব সাবধান লোকের সাথে চলাফেরা করতে, লোকের সাথে কথাবার্তা বলতে। বিশেষ করে আপনার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে। কর্কট রাশির লোকেদের কোনো বন্ধুকে আপনি বিশ্বাস করে কোনো কথা বলেছেন অতীতে, বা এই সময় কোনো কথা বলেছে, সেই বন্ধু আপনাকে ঠকাতে পারে, বা আপনার সেই কথা আপনার ব্ল্যাকমেল করতে পারে, বা সেই কথা অন্য কাউকে লাগিয়ে দিতে পারে, আপনাকে চাপে ফেলতে পারে। এগুলো কিন্তু আপনি বি কেয়ারফুল কর্কট রাশির লোকের এই সপ্তাহে, সেটা কিন্তু হতে পারে কাউকে বিশ্বাস করে আপনি টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা আপনি ফেরত পেতে কিন্তু আপনার মুশকিল হবে। এগুলো সাবধান আপনাকে। আপনি কাউকে আপনাকে নতুন করে প্রেমে আপনি পড়ে গেলেন ধোকা খেতে, সুতরাং নতুন করে প্রেমে পড়বেন, নতুন করে রিলেশনে জড়াবেন না। কোনো ইনভেস্ট করতে এই সপ্তাহে অ্যাভয়েড করবেন, এই সপ্তাহে ইনভেস্ট করবে একটু সতর্কতা মেনটেন করবে। কোনো ব্যাপারে ডিসিশন নিতে যে নিজে কনফিউজ হয়ে যান, কোনো ডিসিশন নিজে কনফিউজ হয়ে যান, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন। আপনার হাজবেন্ড হোক, আপনার ওয়াইফ হোক, আপনার ছেলে মেয়ে হোক, আপনার বাবা মা হোক, মানে আপনি যাকে মানে মনে করো সে আপনার অরিজিনাল হিতাকাঙ্ক্ষী। যদি ফ্যামিলির লোক আপনার যদি সন্দেহ হয় তাহলে সেটা অ্যাভয়েড করবে। আপনার যাকে নিজের হিতাকাঙ্ক্ষী মানে তার সাথে কনসাল্ট করেন, সে আপনি প্রপার গাইড করবে, অর্থাৎ অ্যাডভাইস আপনি কাজ করুন। উইদাউট অ্যাডভাইসে কোনো কাউকে মানে কমিটমেন্ট করবেন না, কাউকে কথা দেবেন না, তাহলে কিন্তু আপনার লস হতে পারে। মনে একটু অস্থিরতা কাজ করে, চাপ হবে, রাতে ঘুমটা কমে যাবে। শরীরের প্রতি অবশ্যই নজর দিতে হবে। আপনার নার্ভের প্রবলেম, মাথার প্রবলেম একটু ডিস্টার্ব হতে পারে, রাগ জেদ হতে পারে, চোখে জল আসতে পারে, নিজের প্রতি একদম হতাশা আসতে পারে। এগুলো কিন্তু আপনাকে নিজেকে নিজে ঠিক হতে হবে। অস্থিরতা বোধগুলো কাজ করবে। এবং আপনাকে বলো ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনি পাবেন। আপনার বড় ভাই বা বড় বোন, মায়ের সাপোর্ট, বাবার সাপোর্ট অবশ্যই পাবেন। আপনি এসে কিন্তু বিয়ের জন্য প্ল্যান করতে, আপনি অবিবাহিত বিয়ের প্ল্যান করতেই পারেন। আপনি যার সাথে প্রেম করছেন তাকে বিয়ের অফার দিতেই পারেন, কিন্তু সেটা সাবধানে অবস্থা বুঝে আপনি করবেন। আপনি এমন পরিস্থিতি, আপনি এমন কথা বলেন, সেই কথা হলো সেই সময় সে হয়তো নিতেও পারলো না। মানুষের মুড বুঝে আপনাকে কথা বলতে হবে। আর সব কথার চূড়ান্ত উত্তর দেন। কর্কট রাশির লোক হচ্ছে ধৈর্য আনুন, পেশেন্স আনুন,
সব কথা তুরন্ত উত্তর, তাহলে কিন্তু আপনার শত্রুতা আরো বাড়বে। যারা স্টুডেন্ট আছেন কর্কট রাশির লোকেরা, তাদের কিন্তু এই সপ্তাহে যদি এক্সাম থাকে বা কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন এবং টিচার্সের সুসম্পর্ক আপনার তৈরি হবে। সিংহ রাশি, সিংহ রাশির কিন্তু এই সপ্তাহে নতুন করে আপনার কিন্তু মানে যোগাযোগ তৈরি হবে। বিশেষ করে আপনারা কিন্তু এই সময় মানে কি বলবো, প্রেমের জায়গাটা ভালো তৈরি হবে, আপনার নতুন করে রিলেশন তৈরি হতে পারে। আপনি যে অবিবাহিত হন সিংহ রাশির, এই সময় আপনি বিয়ের হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার কিন্তু কোনো রিলেশনে আপনার লাভ হবে, নতুন করে পরিকল্পনা করছেন, নতুন করে প্ল্যান করছেন, সেখানে আপনি সাকসেস পাবেন। ডিসিশন যে কোনো ব্যাপারে সাবধানে নেবেন, কোনোভাবে তুরন্ত কোনো ডিসিশন নেবেন না। ফ্যামিলির ক্ষেত্রে আপনার উপর কোনো দায়িত্ব এলে অবশ্যই সেই দায়িত্বটা পালন করার আপনি চেষ্টা করুন। ফ্যামিলির কোনো দায়িত্ব আপনার কাঁধে এলে দায়িত্বটা অবশ্যই পালন করার চেষ্টা করুন। এবং আপনার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে মাঝে মাঝে আপনার মনটা অস্থির হতে, এক্সাইটেড হয়ে যেতে, চোখে জল আসতে পারে। কিন্তু আপনাকে বলবো, শরীর নিয়ে যে ডিস্টার্ব হলে আপনার যে টেনশন বাড়বে, আপনার প্রেশারটা যে বেড়ে যাবে, কিন্তু এগুলো কিন্তু আপনাকে অবশ্যই চেকআপের মধ্যে রাখতে, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে হবে। জল বেশি করে খাবেন, বেশি রিচ খাবেন, বেশি স্পাইসি খাবেন, বেশি রাত জাগবেন না, বেশি এক্সাইটেড হয়ে বেশি রাগ দেখাবেন, সেগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনার কিন্তু এসে কাজে যতটা প্রমোশন হবে, এসে কিন্তু আপনার নতুন করে যোগাযোগ, নতুন করে সম্পর্ক তৈরি হতে পারে। কিন্তু সাবধান, এসে নতুন সম্পর্ক তৈরি করার পাঁচবার ভেবে নিয়ে করবেন। আপনি নতুন করে চাকরি করতে পেতে পারেন, আপনার দীর্ঘদিন কোনো ডিল আটকেছে, নতুন কোথাও টাকা পাওয়ার ব্যাপার ছিল, আপনি কিন্তু এই সপ্তাহে সেই টাকাটা পেতে পারেন। আপনি যদি কোথাও এক্সাম দিলে এক্সাম কিন্তু সাকসেস পাবেন, রেজাল্ট ভালো হবে। আপনার হেলথ কিন্তু আগের চেয়ে ঠিক হলো, মাঝে মাঝে একটু বিশেষ করে প্রেশার বা সুগারটা একটু বাড়তে পারে, অবশ্যই চেকআপের মধ্যে রাখবেন। কোনো রিনোভেশন বা রিপেয়ার পিছনে আপনার অর্থ খরচ হতে পারে, পরিশ্রম যদি করেন পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন। প্রথমে ব্যস্ততার মধ্যে আপনার কিন্তু এই সপ্তাহে কাটবে, অর্থাৎ আপনার মধ্যে মনটা অস্থির থাকে, ব্যস্ততার মধ্যে কাটেন, যে পরিশ্রম করতে সাকসেস কিন্তু আপনি পাবেন, অর্থ কিন্তু আপনার আসবে, কিন্তু আপনার পরিশ্রম করতে লেথার্জি কাটিয়ে উঠতে হবে। কন্যা রাশি, কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু মোটের উপর সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই বেটার যাবে। কিরকম, আপনার ফ্যামিলিতে বা আপনার নিজস্ব বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, আপনি কোনো মাঙ্গলিক কাজে অ্যাটেন্ড করতে পারেন, কোনো শুভ কাজে আপনার খরচ হবে, মাঙ্গলিক কাজ বা কোনো উপনয়ন বা এরকম কোনো ঘরের কোনো কাজ আপনার কিন্তু এই সপ্তাহে হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, কিন্তু আপনি যথেষ্ট লোকের কাছে প্রশংসিত হবেন, আপনার ফ্রেন্ডে বা রিলেটিভে আপনি সাপোর্ট পাবেন, আপনার কোনো হিতাঙ্গী কোনো বন্ধু আপনাকে উপযোগে কোনো জ্ঞান দেবে, সে অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করবেন। আপনার কোনো পদলাভ হবে, আপনার কিন্তু এই সময় কিন্তু যদি আপনি চাকরি করে থাকেন আপনার পদলাভ হবে। আপনি দীর্ঘদিনে কোনো ইনক্রিমেন্ট আশা করছেন, যে ইনক্রিমেন্ট হবে, আপনার মন মতো ট্রান্সফার হতে পারে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু সময়টা যথেষ্ট ভালো হবে, আপনি এক্সাম দেন তাহলে রেজাল্ট ভালো হবে। কিন্তু আপনাকে বলবো হেলথ নিয়ে নজর দিতে, হেলথ নিয়ে নেগলিজেন্সি করবেন না, ছোটোখাটো প্রবলেম সেটা অবশ্যই ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন, বাইরের খাবার অ্যাভয়েড করবেন এবং বেশি রাগ জেদ দেখাবেন, রাগ কন্ট্রোলে রাখবেন। প্রেশার সুগার অবশ্যই এগুলো চেকআপের মধ্যে রাখবেন। আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মাঝে মাঝে একটু তর্ক বিতর্ক, বাদানুবাদ বা মতনৈক্য হতে পারে, সেগুলো একটু আপনাকে কন্ট্রোল রাখতে হবে। আপনার সন্তানের সাথে কোনো কোনো বাদবিবাদ হতে, কিন্তু সেটা উইকেন্ডে সেটা নর্মাল হয়ে যাবে। আবার উইকেন্ডে দেখলে আপনার একসাথে কোথাও কেনাকাটি করতে গেলে, কোথাও খাওয়া দাওয়া করতে গেলে, ডিনারে গেলে, সেটা নর্মাল আবার হয়ে যায়। অর্থাৎ ওভারঅল কিন্তু সপ্তাহের প্রথম দিকে একটু ডিস্টার্ব চলো, ওভারঅল সপ্তাহ শেষে অনেকটা আপনার বেটার যাবে। তুলা রাশি, তুলা রাশির কিন্তু এই সপ্তাহে শরীর নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে, আপনাকে শরীর নিয়ে অনেক বেশি সচেতন থাকতে হবে, খাওয়ার দাওয়ারে কন্ট্রোল রাখবেন, বেশি এক্সাইটেড হবেন না। আপনাকে মানে আপনার ঘরে কোনো কারণে একটু মানে গরম নরম পরিবেশ তৈরি হতে পারে, আপনি প্রেমে জড়িত থাকেন, প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে, আপনার পার্টনার আপনাকে ভুল বুঝতে পারে, এই সময় কিন্তু আপনার খরচ বাড়বে। আপনাকে কিন্তু খরচ কন্ট্রোল করে বেশি খরচ করে ফেলতে পারেন, এই জন্য কিন্তু আপনার অর্থ লস হবে, কোনো জায়গায় কোনো চুরি বা লস হয়ে যেতে পারে, কাউকে এক্সট্রা পয়সা দিয়ে ফেলতে পারেন, কাউকে এসে টাকা ধার দেন, সেই টাকাটা কিন্তু আপনার রিকভারি নাও হতে পারে। আপনার কোনো পুরনো ফ্রেন্ডের সাথে, পুরনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে, সে আপনার সাথে অনেকটা সময় কাটাতে চাইবে, কিন্তু দেখে নেবে সে আপনার যে কতটা উপযোগ্য বা আপনার যে সে আদৌ হিতাকাঙ্ক্ষী কিনা, সেটা তাহলে আপনি সেটা বুঝে শুনে আপনি মেনটেন করবেন। পুরোনো বন্ধু আপনাদের রিলেশন বা আবার রিলেশন কোনো নতুন রিলেশন তৈরি হতে পারে, পুরোনো রিলেশন যে নষ্ট হয়েছে রিলেশন তৈরি হতে পারে, আপনাকে অনেক পুরোনো দিনের কোনো সম্পর্ক ভেঙে তারা আপনার ফোন করতে পারে। এই হিসাবে কিন্তু আপনি সাবধানে মেনটেন করে রিলেশনটা, কোনো নতুন রিলেশন তৈরি হতে গেলে বা পুরোনো যে বন্ধুরা আসছে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে, এগুলো সাবধানে যে আপনার সাথে কি কারোর সাথে যোগাযোগ করে এটা একটু যাচাই করে নেবেন, নাহলে কিন্তু আপনি ধোকা খেতে পারেন, আপনাকে কেউ ঠকিয়ে দিতে পারে। গুপ্ত শত্রু বাড়বে, কথাবার্তায় আপনাকে অনেক গোপনীয়তা রাখতে হবে, আপনার গোপন কথা কাউকে শেয়ার করবেন, তাহলে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল কথা চাপে রাখতে পারে, সে আপনার ঘরেই হোক আর বাইরে, বিশেষ করে বাইরের ক্ষেত্রে। চাকরিতে আপনার নতুন যোগাযোগ আসতে পারে, নতুন মানে পদ প্রমোশন আপনি পেতে পারেন, এই সময় কিন্তু আপনি ইনক্রিমেন্ট অর্থাৎ আপনার মাইনে বাড়তে পারে, উন্নতি হতে পারে। পরিশ্রম যদি করতে পারেন তুলা রাশির লোকে আপনারা সফল হবেন,
রাস্তায় চলাফেরাতে সাবধান এবং আপনার কথাবার্তায় সাবধান, গোপনীয়তা মেনটেন করতে হবে। শরীরটা নিয়ে আপনার সচেতন থাকতে হবে। শরীর নিয়ে তুলা রাশি লোকের অনেক বেশি সচেতন থাকতে হবে। যদি কোনো দেখছেন ছোটখাটো কোনো প্রবলেম হচ্ছে, অবশ্যই এটা নেগলিজেন্স আগে ডাক্তার দেখাবেন। প্রেশার সুগার কন্ট্রোলে রাখবেন, কোলেস্ট্রল কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। বৃশ্চিক রাশি লোকেরা এই সময় কিন্তু আপনার কিন্তু হেলথ কিন্তু আপনাকে নিয়ে সতর্ক থাকতে হবে, অর্থাৎ শরীর নিয়ে আপনার অনেক বেশি সতর্ক হতে হবে। বিশেষ করে লোয়ার পোর্শনে চোট লাগতে পারে, পড়ে যেতে পারেন, আপনার মানে কোমরে যন্ত্রণা, লেথার্জি ভাব আসতে পারে। আপনাকে কিন্তু নেগলিজেন্সি করবেন না, ডাক্তার দেখে নিয়ে প্রপার মেডিসিন বা প্রপার ট্রিটমেন্ট আপনি করিয়ে অবশ্যই তার সুস্থ হওয়ার চেষ্টা করবেন। এসব কিন্তু আপনার ঘরে এবং বাইরে মতভেদ হতে পারে, বিশেষ করে ঘরে আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে আপনার পার্টনারের মতভেদ হতে পারে। কোনো কারণে আপনার গাড়ি যদি আপনার থাকে 2 হুইলার বা 4 হুইলার, সেটাতে আপনার প্রবলেম আসতে পারে, আপনার সেটা ডিস্টার্ব হতে পারে। ধনলাভ হবে, আপনার আয় বৃদ্ধি হবে, ব্যবসা আপনার বড় ডিল হবে, বড় যোগাযোগ হবে, আর্থিকভাবে যথেষ্ট মজবুত হবে, পরিবারের সাথে আপনি যথেষ্ট সময় পাবেন, সময় কাটাবেন, পরিবারের সাপোর্ট পাবেন। আপনি যে কোনো যদি অসুবিধা কোনো কনফিউশন হয়ে থাকে, আপনি তাদের সাথে অ্যাডভাইস দিতে পারেন। পরিবার আপনাকে যত সাপোর্ট দেবে, আপনার পার্টনার আপনার সাপোর্ট দেবে, কিন্তু আপনার পরিবারে কিন্তু কোনো কোনো কারোর সাথে, বিশেষ করে মনে করেন জ্যাঠতো ভাই, খুঁড়তো বা আপনার জ্যাঠা কাকাদের সাথে কোনো মতভেদ থাকতে পারে। অফিস কলিগদের সাথে আপনার কোনো মতভেদ হতে, ভাই বোনের সাথে মতভেদ, কিন্তু আপনার বাবা মা আপনাকে সাপোর্ট দেবে, আপনার পার্টনার আপনাকে সাপোর্ট দেবে। কিন্তু ভাই বোন বলুন, যে আপনার আদার যারা আছেন, আঙ্কেল আন্টি যারা আছেন, তাদেরকে আপনাকে কিন্তু একটু সতর্কভাবে মেনটেন করতে হবে। সব কথা সবাইকে বলবেন না, গোপনীয়তা মেনটেন করবেন এবং মাথা ঠান্ডা রাখবেন। ইরিটেটেড হবেন না, উত্তেজিত হবেন না, ইমোশনালটা হবেন না, এবং টাকা ধার দেওয়ার সতর্ক থাকবেন, রোগ জ্বালার ব্যাপারে সতর্ক হতে হবেন। অবশ্যই নেগলিজেন্স ডাক্তার দেখাবেন। আমি মোটামুটি সব পর্যন্ত ধরে স্টেপ বাই স্টেপ বললাম, সেগুলো আপনি মেনে। আর যারা তুলারাশি যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা অবশ্যই কনসেন্ট্রেট করবেন। আপনার একটাই কথা বলবো, মোবাইল বা এইসব ব্যাপারগুলো একটু সচেতন নাহলে আপনার চুরি বা লসে পড়ে গিয়ে নষ্ট হতে ভেঙে যেতে পারে। ধনুরাশি কিন্তু এই সপ্তাহে অর্থ দিকতে বা সম্পত্তিতে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। কিরকম ভালো দেখা যাচ্ছে? দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা হচ্ছে গাড়ি কিনবেন বা বাড়ি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, একটা জমি কিনবেন, আপনার কিন্তু এই সপ্তাহে সেই সুযোগটা কাজে লাগাতে আপনার মন মতো সুযোগ পেতে পারেন। আপনি গাড়ি কিনতে পারেন বা গাড়িটা দীর্ঘদিন আপনার কোনো রিপেয়ার করার জন্য দিয়েছে, এই সপ্তাহে সেটা আপনি নিয়ে আসতে পারেন। অর্থাৎ খরচ হবে, কিন্তু শুভ পারপাসে খরচ হবে, অর্থ লাভ হবে, আপনার কোনো প্রাতিষ্ঠানিক লাভ হয়। প্রাতিষ্ঠানিক লাভ বলতে আপনার কোনো জিনিস কিনবেন, কোনো হয়তো একটা দোকান কিনলেন বা একটা শোরুম কিনলেন বা আপনার ব্যবসা স্থল আপনার চেঞ্জ করলেন, অর্থাৎ একটা ভালো লাভ হওয়ার জায়গা তৈরি করে। সব ধর্মী কখনোই না। আপনার বাচ্চাটে দেখুন বা আপনার হাতে দেখুন কোনো প্রাপ্তিযোগ এই সপ্তাহে আছে কিনা, তাহলে কিন্তু আপনার প্রাপ্তিযোগটা এতটা আপনার মানে ফলপ্রদ হবে। কেন আপনার সবাই একটু ভুল করবে, কেউ কেউ বলে আমার কিছু মিলছে না। আরে বাবা, আপনি নিজের জায়গাটা দেখান যে আপনার বাচ্চাটার সিচুয়েশনটা কি, আপনার হাতের সিচুয়েশনটা, আপনার আদৌ কি সেই লাভটা আছে। অনেকে বলছে খারাপটা দাদা লেগে যায়, আরে খারাপটা তো লাগছে, আপনার দেখো আপনার বাচ্চা খারাপ, কিন্তু ভালোটা তো অনেকের লাগছে, কম সেটা শতাংশে কম, পার্সেন্টেজে কম, কিন্তু লাগছে। নাহলে এত কষ্ট আপনাদের লটারি প্রোগ্রামগুলো দিই বা এতে প্রোগ্রাম এত কষ্ট আমি এমনি এমনি দিই না, অনেক বিচার করে আপনাদের নটা গড়বে, বেশ করে আপনাদের প্রেডিকশনটা দিই। যে আমি আর্গুমেন্টে যাচ্ছি না, অবশ্যই আপনার কোনো ফ্যাক্টর অবশ্যই কনসাল্ট করে নেবেন। দীর্ঘদিন ধরে কোনো আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ কিন্তু এই সপ্তাহে আপনি ফেরত পাবেন। আপনার কোনো সলভ হচ্ছে না কোনো কাজ, আপনি দীর্ঘদিন আটকে, আপনার মেয়ের বিয়ে, কোনো সন্তানের বা চাকরি বলুন, যে কোনো বা আপনার নিজস্ব কোনো কাজ, আপনার কোনো টাকা আটকে, এগুলো কিন্তু এই সপ্তাহে আপনি পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। কোনো ব্যক্তি আপনার দীর্ঘদিন একটু চাপে রেখেছিল, আপনাকে ট্র্যাপ করছিল, আপনার বেকারে ফেলাচ্ছে, সেই ব্যক্তি কিন্তু এই সপ্তাহে আপনার অপদস্থ হবে। আপনার কাজটি সাকসেস, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। অর্থাৎ আপনার এই সপ্তাহে কিন্তু ওভারঅল আপনার সময়টা কিন্তু যথেষ্ট ভালো। মকর রাশি কিন্তু এই সপ্তাহে কিন্তু বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, কোনো বিয়ে, কোনো মাঙ্গলিক কাজ এই সপ্তাহে হওয়ার প্রবল সম্ভাবনা। ফ্যামিলিতে বা আপনার কোনো আত্মীয়র বাড়িতে বা আপনার নিজস্ব, আপনার ভাই বোন, আপনার সন্তান বা নিদেন পক্ষে আপনার নিজের কিন্তু কোনো মাঙ্গলিক বা শুভ কাজ আপনার হতে পারে, সেখানে আপনি অ্যাটেন্ড করেন, সেখানে আপনার শুভ কাজে খরচও হতে পারে। এবং এই সপ্তাহে কিন্তু আপনার টেনশনও বাড়বে, আপনার মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় ভাব কাজ করবে, নিজেকে একটা কিন্তু অপরাধী, একটু গিল্টি ফিল হতে পারে। বি কেয়ারফুল, এগুলো কিন্তু একদম মাথাতে সরিয়ে ফেলবে। আপনি তাদের কি করতে, আপনার মেডিটেশন করতে হবে, যোগা করতে হবে, একটু মর্নিং ওয়াক করবেন, একটু জল বেশি করে খাবেন, এবং লোকের সাথে 500 লোকের সাথে মিশবেন। দরকার অসুবিধা হলে আপনি মিউজিক শুনবেন, হালকা মিউজিক শুনবেন। ইরিটেটেড হবেন না, কোনো আর্গুমেন্টের মধ্যে যাবেন না, কোনো তর্ক বিতর্কে কারোর সাথে যাবেন না। এবং যেখানে কোনো দেখবে কারো কিছু লোক সবসময় পিএনপিসি করে, তাদের সাথে একদম তাদের সেই লোকগুলোকে অ্যাভয়েড করবেন। যত পারবেন কানের তুলো গুজবেন আর মুখে একদম সেলোটেপ লাগাবেন। দেখবেন প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলছে, দেখবেন আপনি সুখী থাকবেনই থাকবেন। শুধু নট অনলি মকর রাশি, অল রাশি, আমি অল টাইপ ধরনের মানুষ, সমস্ত ধরনের মানুষের ক্ষেত্রে বলছি, যত কানের তুলো গুজবেন আর মুখে সেলোটেপ লাগাবেন, দেখবেন আপনি কানেও শুনছেন আর মুখেও বলতে পারছেন না, সুতরাং আপনার জন্য শত্রু তৈরি হচ্ছে না। সুতরাং আপনি এই জিনিসটা মেনটেন করবেন।
আর কি করবেন, আপনাকে যদি ঘুরতে যেতে হয় বা বাইরে ট্রাভেলে যেতে হয়, কর্মসূত্রে যান, আপনার ডাক্তার দেখাতে যান, সেই সূত্রে আপনার সাকসেস। কিন্তু আপনি ঘোরার সূত্রে আপনাকে বলবো এই যে অমাবস্যা সপ্তাহটা চলছে, আপনি এই সপ্তাহে একটু অ্যাভয়েড করে কোনো ঘোরার সূত্রে সেগুলো একটু অ্যাভয়েড করে, তাহলে আপনার পক্ষে ভালো হবে। এবং হেলথ কিন্তু আগের চেয়ে একটু ডিস্টার্ব হবে, আপনার কিন্তু হেলথে একটু মাঝে চাপ হতে পারে, আপনার কিন্তু এই সময় কিন্তু হেলথ পারপাস আপনার কোনো ডাক্তারে যেতে হতে হয়, বাইরে দেশে বাইরের শহরে আপনার ডাক্তার দেখাতে যেতে হতে হয়, শুধু সাবধানে যাবেন। আপনি মনে আপনার কনফিডেন্স যাবে এবং মনে অবশ্যই মনে আমি সব কাজে জয়লাভ করবো, সুতরাং সেটা সেই বুঝে আপনি কাজও করতে, সে ছেড়ে মানে বিছানায় শুয়ে জেগে জেগে স্বপ্ন দেখলে হবে না। কুম্ভ রাশি, কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার সফলতা দিয়ে শুরু হওয়ার কথা। কেননা আমি বারবার বলি যে এই যে প্রেডিকশনটা দিচ্ছি এটা কিন্তু ওভারঅল প্রেডিকশন। আমি কুম্ভ রাশি বললাম, সব এটা সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম দিচ্ছি, অল ওভার ইন্ডিয়া কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে সবাই প্রোগ্রামটা দেখছে। তো যত কুম্ভ রাশি সবারই কি সাকসেস আসবে? একদমই নয়। বাস্তব ভিত্তিক কথাটা মানবেন, অ্যাস্ট্রোলজিতে কোনো গালগপ্প নয়। আপনার যদি সফলতার জায়গাটা সাকসেস যারা থাকে, আপনার মানে একাদশ ঘরটা কি দেখুন, আপনার লাভের ঘরটা দেখুন, আপনার দশম ঘর, আপনার 9th হাউসটা দেখুন, আপনার হাতের জায়গাটা দেখুন যে আপনার সাকসেস জায়গাটা দেখাচ্ছে কিনা। যদি আপনার সফলতার জায়গাটা আপনার চার্টে দেখায়, আপনার সেই দশার সেই একাদশপতির যদি আপনার দশা চলে, অবধারিতভাবে আপনি কিন্তু লাভ পাবেন এই সপ্তাহে। অ্যাস্ট্রোইটা কিন্তু এইটাই বিচারযোগ্য। অ্যাস্ট্রোইটা আপনার হাতের দেখুন, আপনার কোন গ্রহটা স্ট্রং আছে। রাহু আমাদের লাভ দেয়, আবার বৃহস্পতি আমাদের লাভ দেয়। আপনি দেখুন আপনার কোন দিনটা আপনার যে শুভ, সেই দিনটা আপনি কোনো লটারি টিকিট কাটতেই পারেন। তার জন্য আপনি লটারির প্রোগ্রাম নিয়ে দেখুন, আপনি জ্যাকপট লাগতেই পারে আপনার। তার জন্য আপনার লটারির যে সারা সপ্তাহে প্রোগ্রাম, অবশ্যই এটা ফলো করতে হবে আপনাকে। এসে আপনি ছোটখাটো কোনো জায়গায় ইনভেস্ট করে দেখতেই পারেন। কুম্ভ রাশির লোকেরা যদি দেখতে আপনি সেখানে সাকসেস, তাহলে আপনি বড় কিছু ইনভেস্ট করে প্ল্যান করতেই পারেন। সেগুলো একটু কারোর সাথে যাচাই করে নেবেন, কারোর সাথে কনসাল্ট করে। আপনার ব্যক্তিগত যদি অ্যাস্ট্রোলজার থাকে বা ব্যক্তিগত যদি আপনার কোনো হিতাঙ্গি করতে, তার সাথে কনসাল্ট করুন। আমার কাছে আসতে কখনোই বলছি না, কিন্তু আমার কাছে প্রেডিকশন করতে গেলে আমাকে রেমুনারেশন দিতে হবে, ফিস কিন্তু দিতে হবে। আমি এখন অন মিডিয়ায় বলছি, আমাকে ফিস দিয়ে দেখাবেন, আপনার ডেট অফ বার্থ থাকুন না তো আপনার হরোস্কোপ থাকুন, আমার কোনো দরকার নেই। আপনি এখন কারেন্ট ফেস ছবিটা দেবেন, ফেসের ফটোটা আপনার কারেন্ট ফেসের পরে যেরকম বসে আছেন, ছেলে হন না মেয়ে হন, বয়স্ক মহিলা, মা হন, বাবা হন, যেই হন, আর আপনার দুটো হাতে একদম ক্লিয়ারলি ছবিটা দেবেন, ডান হাত আর বাঁ হাতের তালুর দিকটা। অনেক সময় পিছনের দিকটা ছবিটা লাগে, কারণ এখানে কিছু বিচার যায়, সেগুলো মিডিয়াতে বলি না, কারণ হাতে প্রেডিকশন শুধু এইটা নিয়ে অনেকে দেখছি সোশ্যাল মিডিয়া ছাড়ছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, যে যার মতো প্রোগ্রাম করছেন তাতে কিন্তু আসা যায় না। কিন্তু একটাই কথা বলি, আপনার যদি সফলতা থাকে, আপনি সফলতা পাবেন। কেননা আপনার রাশিতেই বসে আছে রাহু, সেকেন্ড হাউসে শনি, আপনার রাশির অধিপতি, আর সেকেন্ড হাউসটা হচ্ছে আমাদের হচ্ছে অর্থের ঘর। সুতরাং আপনি সাকসেস পাবেন। যদি দেখছেন সেটা আপনার কোনো প্রবলেম হচ্ছে, একদম নেগলিজেন্সি করবেন না, কারোর সাথে কনসাল্ট করুন। আপনি দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় ইনভেস্ট করেছিলেন, সেই ইনভেস্টের লাভ কিন্তু এই সপ্তাহে পেতে পারেন। যে কাজে আপনি চিন্তা করেন সেই কাজে কিন্তু এই সপ্তাহে সফলতা আসবে। আপনি যে প্রফেশনে থেকে, তো আপনি স্টুডেন্ট হন, আপনি ব্যবসা করছেন, আপনি চাকরি করছেন, দেখবেন কোনো না কোনো জায়গাতে আপনার কিন্তু একটা সাকসেস যারা তৈরি হচ্ছে। কিন্তু মিলিয়ে দেখবেন হতে, আমি যে 100% বলছি হবে তা নয়, কিন্তু 92% কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সেভাবে বিচার করে কিন্তু আপনাকে প্রেজেন্টটা করেছি। আপনার যে গাড়ি থেকে 2 হুইলার বা 4 হুইলার, অবশ্যই সাবধানে গাড়ি চালায়, পড়ে গিয়ে চোট লাগতে পারে, পুলিশ কেস খেতে, ট্রাফিক কেস খেতে পারেন, আপনার চালানটা হয়তো কেটে দিল, আপনার হয়তো ধোয়াটা ফেল হয়ে গেছে, আপনার হয়তো ইন্স্যুরেন্সটা ফেল হয়ে গেছে, ফট করে আপনার একটু অর্থ বেরিয়ে গেল, অর্থে সাবধান। এবং রাস্তাতে হয়তো দেখালো কারোর সাথে অশান্তি লেগে গেল, আপনি হয়তো সিগন্যাল ফেল করেছেন, বা গাড়ির কোনো ঘষা লেগে গেল, আপনার এগুলো কিন্তু হতে পারে, পায়ে একটু ঘষা, এগুলো কিন্তু সাবধান, বি কেয়ারফুল। এই সপ্তাহটা আপনি কিন্তু ফ্রেন্ডের সহযোগিতা পাবেন, আপনার ফ্যামিলি লোকের সহযোগিতা পাবেন, আপনার বাইরের বয়স্ক লোকের গুরুজনের তাদের সহযোগিতা পাবেন। তোমরা অবশ্যই যদি কোনো কনফিউশন থাকে, কোনো আর্থিক ব্যাপারে বা আদার্স, আপনারা অবশ্যই সেখানে সহায়তা নেওয়ার চেষ্টা করুন, হেল্প নেওয়ার চেষ্টা করুন, সহায়তা আলবাদ পাবেন আপনি। এবং আপনার কিন্তু এই সপ্তাহে পথ প্রমোশন হবে, আপনার ইনক্রিমেন্ট হবে, আপনার কিন্তু রোজগার রাস্তা তৈরি হবে, এক্সট্রা ইনকাম হবে। মাথা ঠান্ডা রাখবেন, সব কথায় প্রভোকেটেড হবেন না, আপনি কারোর কথা ইনসিস্ট হবেন, নিজে বুঝবেন, নিজে সাবকনসিয়াস মাইন্ড কি বলছে, যদি কনফিউজ হয়ে যান, আপনি যাকে আপনার হিতাঙ্কি মনে করেন, আপনি নাহলে আপনার প্রপার আপনার নিজস্ব অ্যাস্ট্রোলজার কাছে কনসাল্ট করুন, বা কারোর সাথে যোগাযোগ করে অবশ্যই যাবেন, আপনি সেই সুযোগটা সপ্তাহটা কাজে লাগানোর, সপ্তাহের সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করুন। সুতরাং এই সপ্তাহে কিন্তু আপনার সাকসেসের সপ্তাহ, আপনি সেটা কাজে লাগানোর চেষ্টা করলে আপনি সেখানে অবশ্যই কাজে লাগবে।
এই সপ্তাহে আপনাকে রাস্তায় চলাফেরাতে সাবধান, কথাবার্তা বলতে সাবধান, ইরিটেটেড হবেন না এবং আপনাকে কিন্তু বেশি ইমোশনাল হবেন না। তাহলে আপনার ইমোশনালের সুযোগ নিয়ে অনেকে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, বি কেয়ারফুল। মীন রাশি কিন্তু এই সপ্তাহটা খুব সতর্ক থাকতে হয়, বিশেষ করে আপনার ঘরে এবং বাইরেও। কোনো কারণে আপনি তর্ক বিতর্কে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, টেনশনটা বেড়ে যেতে পারে, ভয় আতঙ্ক একটা হতে পারে, নার্ভের প্রবলেম, প্রেশারটা বেড়ে যাওয়া, বা একটা মানে কি বলবো একটা ভয় ভাব না হওয়ার ভাব যে আপনার এই কাজটা করছেন না, আপনি স্টুডেন্ট হন, আমরা হায়ার স্টাডি করছেন, আপনার মধ্যে একটা আতঙ্কর কাজ হবে। কিন্তু এগুলো আপনি একদম ধুয়ে মুছে সাফ করে মেডিটেশন করুন, মর্নিং ওয়াক করুন, যোগা করুন, বন্ধুদের সাথে কত দরকার নিজের পক্ষে মিউজিক শুনুন। মিউজিক হচ্ছে আমাদের সবচেয়ে বড় মেডিটেশন। আমি অন মিডিয়াতে বলছি মিউজিক শুনুন, আপনার যে ধরনের গান ভালো লাগে, কিন্তু বেশি ঝিকঝাক গান নয়, এই যে হালকা একদম মিষ্ট গান শুনুন, দেখবেন মন্ত্র শুনুন, দেখবেন আপনার মনটা আলাদা একটা ঊর্জাতে পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। বেশি উত্তেজিত করা মন্ত্র নয়, হালকা করে লাইটটা নিভিয়ে হালকা করে শুনুন, দেখবেন ভালো লাগবে। বেশি তর্ক বিতর্কে জড়াবেন না, ইরিটেটেড হবেন না, পিএনপিসিতে জড়াবেন না, কাউকে না আলোচনা করবেন না, নিজের মতো নিজেকে সময় দিন, নিজের ভালো মন্দ বোঝেন, নিজের সাবকনসিয়াস মাইন্ড কি বলছে দেখুন, ভালো করে প্রেম করুন, প্রেমিক বা প্রেমিকার সাথে কোনো অশান্তিতে জড়াবেন না। যদি আপনার কাউকে বিশ্বাসযোগ্য তাকে নিজের গোপন কথা শেয়ার করুন, নিজের ভিতরে যে কষ্ট, যদি আপনি দেখেন সেই লোকটা আপনার গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য তাহলেই শেয়ার করবেন, নয়তো দুদিন পরে দেখবেন সেই লোকটা আপনার বিশ্বাসযোগ্যতার সুযোগ না আপনার ব্ল্যাকমেল করছে। এগুলো আপনি নিজেকে একটু অ্যাভয়েড করুন। এবং আপনার কিন্তু এই সপ্তাহে মানে কি বলবো ইনকাম হবে, কিন্তু আপনার ইনকামের সাথে আপনার কিন্তু খরচও বাড়বে। আপনার অফিসে বলুন, আপনার কাজের জায়গায় বলুন, আপনার কিন্তু কেউ কনস্পিরেসি করবে, বা আপনার বসে আপনার বিরুদ্ধে বসে গেছে কান ভাঙাবে। আপনি যদি মানে ব্যবসাদার ওয়ার্কার আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি করতে পারে, কোনো ওয়ার্কার তো ভালো ছিল, একটু কোনো নেগেটিভ ওয়ার্কার যে সে তার কানটা ভাঙে আপনার বিরুদ্ধে যেতে পারে, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। ওয়ার্কারটা হতে তাহলে কোথাতে আপনি অর্ডার তুলে নিয়ে এসেছেন, সময় মতো আপনি অর্ডারটা সাপ্লাই দিতে পারলেন না, ডিউ টু আপনার ইউর ওয়ার্কার, অর্থাৎ ওয়ার্কারটা আপনার কাজটা একটু ঝুলিয়ে দিল, কিন্তু আপনি সাপ্লাই দিতে পারবেন, হয়তো সময় মতো দিতে পারলেন, আপনার হয়তো একটু জন্মানটা একটু নষ্ট হলো। বা আপনি কাউকে হয়তো টাকাটা চেক দিয়েছেন, চেকটা তো বাউন্স হয়ে গেল, আপনি হয়তো অজান্তে এটা করে আপনি ইচ্ছে সত্য করেননি, দেখা গেল আপনার ব্যালেন্স হয়তো ইয়েতে নেই, অ্যাকাউন্টে আপনি ফট করে না জানেন তার এক্সট্রা মানে চেক বড় চেক দিয়ে ফেলে। এগুলো একটু সতর্ক হয়ে দেখতে হবে, তাহলে কিন্তু বিনা কারণে আপনি মান সম্মানটা নষ্ট হতে পারে। এটা কিন্তু আপনাকে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। এই যে আলোচনাটা আপনাদের বা আশা করি আপনাদের মিলছে বা মিলবে। যদি দেখছেন এর অন্যতা অবশ্যই সেটা নেগলিজেন্সি না করে নিজের হাতটা দেখান, ফেসটা রিড করুন, বাস্তুটা দেখান। সবচেয়ে বড় কথা আমি বারবার বলি, আপনার বাস্তুটা যে ভাইটাল, কারণ আপনি যে বাড়িতে রয়েছেন দেখাল আপনি আগে প্রচন্ড ভালো ছিলেন, প্রচন্ড ভালো ছিল, ওই একই বাস্তু দিনের পর দিন আপনার যাচ্ছে, বাস্তু আপনার খারাপ, বা আপনার ইকোনমিক্যালি কন্ডিশন খারাপ হয়েছে, আপনার ফ্যামিলির লোকের সাথে আপনার বনিবনার অভাব হচ্ছে, বা আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছে, বা কোনো আইনি ঝামেলা আপনি ওই একই বাস্তুতে, তাহলে আপনি নেগলিজেন্সি না করে আপনার হরোস্কোপটা দেখার সাথে আপনি বাস্তুটা কিন্তু রেক্টিফিকেশন করার চিন্তা করবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনার কিন্তু বাস্তু যে ফ্যাক্টর আপনার কিন্তু কোনোদিনও ডেভেলপ আসবে না, সুতরাং সেটা আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। আর যদি ডেট অফ বার্থ না থাকে হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন, অবশ্যই সেখানটা আপনি কিন্তু রিলিফ পাবেন। তাই আমি সবসময় বলি, মানে আপনাকে কোনো প্রতিকার দেওয়া মানে একটা স্টোন পরিয়ে দিলাম তা কিন্তু নয়, আপনাকে আগে রোগটা ধরতে হবে। রোগটা যদি কোনো অ্যাস্ট্রোলজার ধরতে পারে, কোনো তান্ত্রিক যদি ধরতে পারে, কোনো আপনার পামিশ যদি ধরতে পারে, আর হাত দেখানো মানে আপনার আয়ু রেখা শিরোরেখা দেখিয়ে না মানে হাত রেখা, হাতের সূক্ষ্ম রেখা আপনার প্রত্যেকটা দিন চেঞ্জ হয়, প্রত্যেকটা হাতে যে মানে মধ্যস্থ যে পামের যে জায়গাটা প্রত্যেকটা সময় চেঞ্জ হয়। সুতরাং এই সূক্ষ্ম রেখা বিচার করেন, কিন্তু আপনার যে রেখা চেঞ্জ আমার রেখা আছে, আমার সেই রেখা নাও হতো, আপনার মনে যেটা হচ্ছে সেটা হাতের রেখায় প্রকাশ পাবে। সেটা কিন্তু আপনি ভিডিওতে যেটা বলে দিচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা হচ্ছে সেগুলো কিন্তু সবটাই হাতে, সেটা কিন্তু সবকিছু নয়। তার জন্য আপনাকে কিন্তু আপনার নিজস্ব হাতটা একবার কাউকে দেখাতে হবে, তবে আপনাকে সামনে আসতে কখনোই নয়। আপনি হাতটা ভালো করে জানেন, আমার ইলেকট্রনিক্স মিডিয়ার যে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকের বড় ফোন আছে, আপনি ভালো করে জুম করে হাতে ছুঁড়ে ভালো করে নিয়ে পাঠান আপনাকে, আপনি যে পামিশ ভালো, সে মানে 100% আপনি প্রপার প্রেডিকশন দিতে পারবে। আমি তো অন্তত পারি, কারণ আপনার ডেট অফ বার্থে এটা কোনো অসুবিধা নেই। আপনার হাতটা দিয়ে বলা যাবে আপনি কি রাশির লোক, আপনার কত বয়স চলছে, বা আপনার এই সময় কি অসুবিধা আছে, বা আপনার সামনের দিন সুরা হবে কিনা। ভয় দেখানোর কোনো জায়গা নেই, যেটা ঘটনা যেটা বাস্তবিক সেটাই আপনি প্রেজেন্টেশন পাবেন আমার কাছে। তার জন্য কিন্তু এটা ফ্রিতে নয়, এটা কিন্তু ফিস দিয়ে আপনি দেখাতে হবে। কারণ আমাদের প্রত্যেকের রুচি, অনেকেই বলছে পার্থ আপনি আপনার ফিসটা, আমি বলছি ফিসটা দিয়ে না দেখালে তার প্রপার প্রেডিকশন আপনি পাবেন না। যে যতই বলো ফ্রিতে কখনোই আসে না,
কখনোই আসে না। সুতরাং যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে, আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোক হন, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য ফিস স্টাডি আপনি করতেই পারেন। আর বাস্তু বা যে কোনো প্রতিকারের জন্য সেটার জন্য যোগাযোগ করতে আপনি কুরিয়ারের পুরো সার্ভিসটা আপনি পেয়ে যাবেন। 8910793325 9433960106 891009 আমার হোয়াটসঅ্যাপ আছে, আর দুটোতে আমার কলিং সিস্টেম আছে। অবশ্যই আমি ধরি বা আমার সহকারী যে ধরো আপনার প্রপার গাইড। নমস্কার, ভালো থাকবেন।